আজকে আমরা এমন কিছু পাপীদের দেখব যাদের পাপের সাজা ফেসবুকে ঢুকলে আমাদের ভোগ করতে হয়। আমি যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হমু সব থেকে ফার্স্ট কাজ হচ্ছে এই জ্যাম দূর করবো, কারণ আমার আর ভালো লাগে না এই জ্যামের ভিতরে বয়ে থাকতে। জ্যামের মধ্যে বসে থেকে সময় নষ্ট না করে আরো একটা ভিডিও বানান। মেয়েদের নাকি পিরিয়ডের সময় মুড সুইং হয় বারবার। আমার তো পিরিয়ড হয় না, আমার একটু পরপর মুড সুইং হয় কেন? কারণ তুমি মেয়ে না, তোমার সামনে একটা মূলা আছে কালো কালারের। আর ওয়াশরুমে আমি যে টিস্যুটা ইউজ করি পার্সোনাল কাজে, সেটার খরচই হচ্ছে 1 লক্ষ টাকা যায়। হ্যাঁ হবেই তো, কাস্টমার বেশি হলে টিস্যুর খরচ তো বেড়ে যাবেই। সঠিক বলেছেন। আপু আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? এই কমেন্টটা এত পরিমাণে আসছে আমার, হ্যাঁ। আমি আর রিপ্লাই দিয়ে পারলাম না। কেন? হে ভাইয়া, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানাতে। ব্রাহ্মণবাড়ির একটা নাম রাখছিল টেটা মারার, নাম আবার ফিরেতে চাইলে ওর টেটার ভিতর আপনাদের সুই ঢুকে দেন। দেওয়ারে কইলাম অনেক তো হইল, একটা বিয়া করো। দেওয়ারে কয় ভাবি আপনি তাতে বিয়া করুন কে? আমি তো ভাবি, দাবি খাটিয়ে লাভ নাই। এখন ভাবি যদি কর্মী হয় তাহলে তো বিয়ে দেরিতে করবেই। ওরে কই নিয়ে যায় ভাই, এদিকে হবে না, লোকজন বেশি, বিল্ডিং ফাঁকা আছে। বিয়ের পরে মেয়েদের জীবন আর জীবন থাকে না, জীবনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। যে মেয়েটা সকাল 12টা বাজে ঘুম থেকে উঠতো, সেই মেয়েটা সকাল সকাল উঠে এখন সম্পূর্ণ কাজ করতে পারে। বাহ, বিয়ের পর মেয়েটার কত পরিবর্তন, কিন্তু রাতে রডে রডে যুদ্ধ হয়। মেয়েদের স্টোরিতে এভাবে কমেন্ট করো, কিভাবে? দ্যাট লুক দাও, এই লুকটা তো একেবারে মারাত্মক। কমেন্ট পরে আগে বলেন আপনার আইডিতে মেয়ে আছে? নাই তো, তাহলে দেখেন না। বাইগান तेरी माँ की वो अलग ही लेवल का तोता था। আর মাত্র 10 দিন, সামনের মাসে 5 তারিখে মিশালের আম্মুরে রেখে আমি চলে যাব সৌদি। अच्छा, 3 মাস প্রবলেম দিয়ে গেল, নিজেও ঠিক পেলাম না। বড় ভাই কি দাওয়াত দিয়ে যাচ্ছেন নাকি? ঠাকুরপুর সাথে একটু রোম্যান্স। লোভ দেন না, এই বয়সে লোভ দেন না, লোড নিতে পারবে না। পারলে আমি খুশি হবো। আগামী বছর থেকে ওই গাছে আর কোনো ফল ধরবে না। সঠিক বলেছেন। আরে শুয়ারে বাচ্চা, তোর নামটা বল। আন্টি তুই আমাকে বলে এফ করতে আসবি, গুলি করবি বলে কেরা? আমার বাড়িতে এসি। এটা আমার বাড়ি, এগিয়ে আয়। আর তোর বাড়ি কোথায়, ঠিকানা দে। কোন বন্ধু চাচিকে হুমকি দিছে রেপ করার, ওকে কমেন্ট বক্সে ধরিয়ে দিয়ে যান। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়া যাবে না, তো তাইলে কি করবেন? আমার মতো শোনেন বলি কি করবেন, কম টাকাতে ফেসবুক টিকটকে লাইক ফলোয়ার্স কিনবেন। কিভাবে কিনবেন দেখাই। প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন fxsmmpanel.com, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন আপনার লাইক ফলোয়ার্স কিনতে হলে আপনাকে টাকা অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন। এরপরে অ্যামাউন্টের জায়গায় 125 লিখে পে নাও ক্লিক করে দেবেন। এখানে $1 মানে 125 টাকা, যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন। সো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন। তারপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 125 টাকা সেন্ড মানি করে দিয়ে এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন, এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে $1 অ্যাড হয়ে যাবে। এখন আপনি কম টাকায় লাইক ফলোয়ার্স কেনার জন্য এই 3 ডটে ক্লিক করবেন। এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে নেবেন, সার্ভিসের জায়গায় কয় টাকায় কয়টা নেবেন, লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে চাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেটা অর্ডার করছিলেন অ্যাড হওয়া শুরু করবে। বিএনপি তো এখনো খেলাই শুরু করে না। রাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপাকাপি শুরু হয়ে গেছে। বাজান, সময়ের অপেক্ষা করো। খেলা হবে মাঠে, স্লোগান হবে মিছিল। আমি এর সবই মানে নিলাম, কিন্তু একটা ছেলে হয়ে কাপাকাপি করা জিনিসটা পাইলো কই? জানি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি কেন এসেছিলে আমার জীবনে? আমি তো তোমাকে আসতে বলি নাই। কালাজিরা ফুলের মধু খাইতে আসছিল, মধু ঝাল দেখে চলে গেছে। 1000 টাকা বলে কন্টাকে নিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে যা দেখি একজনের কথা বলে নিয়ে যায় 8-10 জন দিয়ে দেয়। কাজ শেষে বকশিস চাইন দিয়ে দিবে। আমি মেয়ে কখনো আমার বাসা থেকে স্ট্যান্ড পর্যন্ত যাই না, কিন্তু এখানে আমি সবার থেকে এখানে এসে পড়ছি পুরো কম্পাউন্ডের এই ছেলেটার জন্য। আমার ওল্লে আপু তো থাবার থেকে কক্সবাজার গেতে, তারপর আপনার পুটকিন পুরো ম্যাক্সটা কই? জানি না। তো আজকে আমি কাঠের গুণ দিয়ে রুটি বানাবো, আপনারা সবাই দেখতে পাবেন। কি
পাক ভৌশ্রীকে। জিন্সের প্যান্ট ভাজি করে খাবো। পাক ভৌশ্রীকে। I feel very proud. একটা বাংলাদেশী হয়ে I feel very proud. কেন? আমরা একমাত্র দেশ যে হ্যাঁ। হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা লাইক আমাদের জীবন দিয়েছি। Like- so proud. আই থিঙ্ক ইউ আর দ্য বিগেস্ট আপু দেখেন গর্বে আবার গর্ভবতী হয়ে যায় না। বাড়ির পাশে বিয়ে করলে যা হয়। ও দুলো ভাই, ও দুলো ভাই আসার সময় চিপস নিয়ে আসো। বাংলাদেশি রিক্সা বি লাইক নামাজ বেহেস্তের চাবি, নিচে দেখলে জাহান্নামের চাবি। নামাজ বেহেস্তের চাবি রহমান। আমরা বাংলাদেশের মানুষ তো দুই নৌকাতেই পাও দিয়ে চলতে ভালোবাসি। পাশা ব্যথা, পাশা ব্যথা হয়নি ওর। ফুল ট্যাঙ্কি তেল নিচ্ছে, এখন তেল যেন উড়ে না যায় ওই জন্য ট্যাঙ্কির উপরেই বসছে। জানি না, জবাব চাই লাভ নাই, অটো কিনেন। কেউ খোঁজ নিয়ে জানায়েন তো বড় ভাই কি এখন বাসায় আছে। সো ভাই লোক ভিডিও ভালো লাগলে লাইক মেরে দাও, পেজ ফলো করে দাও। আইল সি ইউ সুন, বাই বাই।